ওকে তো ভাই লোক ফাইনালি আজকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার প্রথম মোশন পোস্টার আসলো। আর ভাই জিতকে যা দেখতে লাগতেছে পুরাই আগুন, হোক না সেটা তার ইয়াং লুক বা ওল্ড লুক। তবে এর সাথে প্রিন্স সিনেমাটা নিয়েও একটা ধামাকাদার আপডেট আছে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার মার্কেটিং টিমরা তো খুবই দুর্দান্ত ভাবে কাজ করতেছে। মানে প্রথমে তারা মুভি মেকিং এর বিহাইন্ড দ্য সিন একটা ভিডিও আপলোড করে, তো আজকে মোশন পোস্টার। যদিও আপনাদের এটা একটা নর্মাল পোস্টার মনে হলেও আমার জন্য এটা মুভির সম্পর্কে অনেক বড় একটা হিন্ট। ইয়েস, পোস্টারটা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে তার দুইটা ডিফারেন্ট লুক আছে। প্রথমত ইয়াং, সেকেন্ড ইজ ওল্ড লুক। আর ভাই সত্যি বলতেছি এই দুইটা লুকই একদমই মারাত্মক হয়েছে। সেই সাথে এই দুইটা ক্যারেক্টারকে কিন্তু ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে। যেমন ইয়াংটাতে হোয়াইট অ্যান্ড ব্লু মিক্স কালার, বৃদ্ধটাতে হালকা হলদে অ্যান্ড ট্যান কালার। এবং মেকাররা হয়তো আমাদের এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে এই দুইটা চরিত্রের ব্যবহার ও আচরণ কেমন হবে। আর এই মোশন পোস্টারে কিন্তু বারবার খবরের কাগজ অনেক বেশি ব্যবহার হয়েছে, যেখানকার ট্যাক্স গুলো দিয়ে আমাদের বারবার বোঝানোর চেষ্টা করা হয় কলকাতায় ব্যাংক ডাকাতি হচ্ছে এন্ড 1 kill 7 wanted। এছাড়াও আরো অনেক কিছু লেখা আছে। বাট ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার একটা ফাটাফাটি লেগেছে। স্পেশালি মিউজিকটা যেভাবে শুরু হয়, ব্রো সিরিয়াসলি অন্য লেভেলেরই একটা ভাইব পাচ্ছিলাম। দেন আশা করি জিত অবশেষে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা দিয়ে একটা ধামাকাদার কামব্যাক করবে। আই নো এখন অনেকজনই বলবা কামব্যাক মানে, তুমি তো এমন ভাবে বলতেছো যেন জিতের মুভি চলতেছেই না। আমি কিন্তু এটা বলতেছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি রিসেন্ট টাইমে জিতের কিছু মুভি মারাত্মক বা ও ভাই এটা কি দেখলাম এরকম কিছু ফিল দিতে পারেনি, যা আশা করি এটা দিতে পারবে। তাই আমি তো ভাই ট্রেলারটার জন্য অপেক্ষায় আছি। এখন কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। ভাই মেগাস্টার তো বর্তমান নিজের ক্যারিয়ারের পিক পয়েন্টে আছে, মানে তিনি যদি এখন মাটিকেও ছুঁয়ে দেয় ওটাও সোনা হয়ে যাবে। তাই আমরা বরবাদ ও তাণ্ডবের মতো দুর্দান্ত মুভি দেখার পর এখন প্রিন্স সিনেমার জন্য অপেক্ষায় আছি, যেটা নিয়ে তো ভাই বিভিন্ন সময় নানা রকম রিউমার আসতেই থাকে। যেমন এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে ভিলেনের রোলে থাকবে, যেটার ফাইনাল আপডেট আসে এটা পুরোপুরি ফেক। বাট কনফার্ম আপডেট হলো ইদি কাপাল শাকিব খানের সাথে প্রিয়তমা ও বরবাদ মুভিতে কাজ করার পর আবারও এই প্রিন্স সিনেমায় হিরোইনের রোলে থাকবে। তবে তার থেকে অবাক করার বিষয় হলো এই রোলের জন্য তিনি 25 লক্ষ রুপি ডিমান্ড রেখেছে, যার মধ্যে অলরেডি তাকে 15 লক্ষ টাকা পরিশোধও করে দিয়েছে। ইয়েস, মানে মানতে হবে প্রিন্স সিনেমার প্রডিউসারের কাছে অনেক বেশি টাকা আছে। আর হ্যাঁ, সেই সাথে সোলজার সিনেমাটা নিয়েও একটা আপডেট দিয়ে যায়। রিসেন্ট টাইমে এটার একটা আইটেম সং এর শুটিং এর বিহাইন্ড দ্য পিকচার ভাইরাল হচ্ছে, মানে রেডি হয়ে থাকো, শাকিব খান আবারও ট্রেন্ডিং কাঁপাতে চলেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না কিন্তু, ওটা খুবই জরুরি। বাই।